কলি যত এগোচ্ছে তত কিন্তু জীবের দশা এমন হয়ে যাচ্ছে যে হরিনাম আমাদের প্রত্যেকের করা উচিত, যে কীর্তন সবার শোনা উচিত। কেননা যতক্ষণ পর্যন্ত তার লীলা কথা না শুনবেন, ভক্তি না থাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না, তাই না? তাই ভক্তি কিভাবে আসবে, কিভাবে আমরা সেই পরপারে যেতে পারবো, ভগবানের চরণ প্রাপ্তি হতে পারবো, সেই কর্মই কিন্তু আমাদেরকে করতে হবে, তাই না মা? তাহলে সেই কর্মটা করতে গেলে তার জন্য কিন্তু স্থির চিত্ত নিয়ে বসতে হবে। এখানে বসে যদি চঞ্চল চিত্তে বাড়ির কথা ভাবো বা সেবার কথা ভাবো, তোমার ওদিকও হবে না এদিকও হবে না। এর জন্য যতক্ষণ পারবে একটু স্থিরতা নিয়ে বসো মা। অস্থিরতা চিত্তে তো কোনো কিছু সম্ভব নয়। তাহলে ভেবে দেখো, আমরা তো ভাগ্যবান জীব, তাই না? কেননা যে যুগে আমরা এসেছি সেই যুগে ভগবান এসেছে। তাহলে কত কৃপাময় করুণাময়, চিন্তা করে দেখো। কলি যুগের ভগবান কত করুণাময়, কত কৃপাময়, যে সত্য ত্রেতা দাপর কলি, অন্যান্য তিনটে যুগেও ভগবান এসেছিলেন, কিন্তু কলি যুগে যে ভগবান নেমে এলেন, আর নেমে এসেছেন শুধু তাই নয়, কিভাবে সহজ উপায়ে আমাদের মতো জীবে মুক্তি ঘটতে পারে সেই উপায়টা তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন, তাই তো মা? কেননা সত্য যুগে তোমরা সবাই জানো, সত্য যুগে ভগবানকে কোন আরাধনার মাধ্যমে পাওয়া যেত মা? বলো বলুন মায়েরা, বলো। সত্য যুগে কোন উপায়ে ভগবানকে পাওয়া যেত? সে কি কথা? যাগযজ্ঞ করলে সত্য যুগে নয়, ধ্যান তপস্যা করলে সত্য যুগে পাওয়া যেত। এরপর এলো কোন যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগে কি করলে ভগবানকে পাওয়া যাবে? যাগযজ্ঞ, তাই না? এরপর এলো কি? দাপর। দাপর যুগে কি করলে ভগবানকে পাওয়া যাবে? হ্যাঁ, পূজার্চনা, তাই তো? আচ্ছা, তোমরা বাড়িতে পূজার্চনা করো? সবাই করে? আচ্ছা বেশ, কতক্ষণ পূজার্চনা করে? কতক্ষণ? 1 ঘন্টা হয়? 1 ঘন্টা? সত্যি হয় নাকি 10 মিনিট দিয়ে উঠে চলে যাবে? হ্যাঁ, 10 মিনিট হয় না পুজো? তাহলে 1 ঘন্টা হয়? বেশ, তা ভগবানকে কি সেবা দেন? যা জোটে গরিবের ঘরে তাই, তাই তো? বেশ, তাহলে ভগবানকে যেমন পাচ্ছেন তেমন দিচ্ছেন, নিজেদের বেলায় তাই হচ্ছে তো? হ্যাঁ, কেন? আমি যখন সেবা করব তখন যদি গরিব না হই, ভগবানকে সেবা দেওয়ার বেলায় গরিব কেন? বলো। আমরা এখনো অধিকাংশ ঘর আছে যেখানে নকুলদানার জল দিয়ে কাজটা মিটিয়ে দিই, তাই না? এটা ঠিক, এটা তোমরা বলতে পারো, মা গো ভগবান কি বলে গিয়েছেন আমাকে দামি দামি সব কিছু দাও? কিন্তু না, ব্যাপারটা তা নয়। কিন্তু চিন্তা করে দেখো, আজকে তুমি পরিবারের জন্য যতটুকু সময় নষ্ট করছো, পরিবারকে যেভাবে আপন করে সেবা দিচ্ছ, কেন? নিজের বলে। তাহলে ভগবানও তো নিজে। তাহলে ভগবান যদি নিজের হয়, তাহলে ভগবানকে কেন পরিপূর্ণ আমরা সেবা দিতে পারবো না? প্রশ্নটা হচ্ছে এখানে। ভগবানও তো নিজে। ভগবান যদি নিজের হয়, কেন তাকে সেবা দিতে পারবো না পরিপূর্ণ করে? কেননা আমরা ভগবানকে কখনো আমার করতে পারি না, তাই তো? এর জন্যই ভগবানকে আমার করতে হবে। আমার করে ভগবানকে সেবা দিতে হবে, নিয়মিত ভগবানের কাছে নাম জপ করতে হবে। কেননা মহাপ্রভু যদি না আসতেন মা, অন্যান্য যুগের মতো অন্যান্য পদ্ধতির দ্বারা আমরা ভগবানকে কেউ ডাকতে পারতাম না। মহাপ্রভু জানতেন, বলে জীবের হৃদয় হচ্ছে বড়ই অধৈর্য চিত্ত তাদের,
মন স্থিরতা থাকবে না। যত কলি এগোবে তত কলিজীবের ধৈর্য শক্তি ক্রমশ কমতে থাকবে। তাই মহাপ্রভু চিন্তা করলেন কোন সহজ উপায়ে এই কলির জীবগণকে মুক্তির পথে এগোনো যায়। তাই মহাপ্রভু নিয়ে এসেছেন সুধা মাখা হরি নাম। আর মহাপ্রভু এসে জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মহাপ্রভু নাম বিলিয়ে দিয়ে গেলেন, তাই না? এর জন্যই আমরা কলির জীব ভাগ্যবান। তাই মহাপ্রভু দুটো বাহু তুলে আজকে ভক্তগণ সঙ্গে লয়ে হরি নাম গাইতে গাইতে চলেছে। হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো মহাপ্রভু দুটো ভক্তগণকে দুটো বাহু তুলে ভক্তগণ সঙ্গে লয়ে চলেছে। কেন? পুরাভাবে বিভাবিত হয়েছে বলে। আর আমাদের মতো জীবগণের উদ্দেশ্যে বলছে হরি বল বলো, হরি বলো রে বলো রে হরি বলো রে। কিন্তু বলুন তো মা, এত সুন্দর সাধন ভজনযোগ্য দেহটা পেয়ে আমরা কি সত্যি হরিবোল বলার মতো হরিনাম করতে পেরেছি? হরিবোল বলতে পেরেছি গো? সত্যি সত্যি সাধন ভজনযোগ্য দেহ পেয়ে তার সাধনা করতে পেরেছি না? হ্যাঁ, পারিনি, তাই তো? কেননা এই কলি যুগে কলির জীব হয়ে সকলে ছুটে এসেছিলাম কৃষ্ণ চরণের দাস হতে। সকলে আমরা মায়ার দাস হয়ে বসে আছি। তাই তো মহাপ্রভু বললেন, একবার হরিনাম করো, একবার কৃষ্ণ নামে করো, একবার হরি বল বলো, একবার ভক্ত সঙ্গ করো। মহাপ্রভুর কথা শুনে
আমাদের মতো সাধারণ জীব বলে বাবা, এই যে ও ঠাকুর, আরে ও ঠাকুর, এই যে বারে বারে যে তুমি হরি বলতে বলছো, হরি নাম করতে বলছো, আচ্ছা এই হরি নাম করলে কি হবে? তাই তো মা, কলির জীব একটা কর্ম করার আগে 10 বার ভেবে দেখি যে কর্মটা আমরা করতে এসেছি সেটা করলে কতটুকু লাভ হবে, কতটুকু লোকসান হবে। কেননা আমরা সব কিছু করি ফলের আশায়, তাই তো? এমন কেউ আছে যে কর্ম আমরা করে চলেছি কিন্তু ফলের আশা কেউ করছি না? আছে গো? এমন আমরা কেউ নেই। তাহলে বলো প্রভু, তুমি যে এতই হরিনাম করতে বলছো, এই হরি নাম করলে কি হবে, হরি বললে কি হবে, সাধু সঙ্গ করলে কি হবে, ভক্ত সঙ্গ করলে কি হবে? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে একবারে কৃষ্ণ নাম যত কথা শুনে জীব বলে মিথ্যে। মিথ্যে কেন বলছো ঠাকুর? একবার কৃষ্ণ নাম করে যদি সত্যি সত্যি সকল প্রকারে জ্বালা যন্ত্রণা দূর হতো, আচ্ছা বলুন তো মা, আমরা কি একবার হরিনাম করলাম? হ্যাঁ গো, আজকে কি আমরা নতুন হরিনাম করছি, হরিনাম শুনছি? তাহলে মহাপ্রভু যে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবেরও কি সাধ্য আছে তত পাপই করে? তাহলে তুমি যে বললে একবার নাকি কৃষ্ণ নামে করলে জীবের সকল প্রকার পাপই তাপে ধুয়ে যায়, কিন্তু কোথায় প্রভু? আমরা কতদিন হলো হরিনামে করেছি, হরিনামে বলেছি, হরিনাম শুনেছি, জ্বালা যন্ত্রণা কি দূর হলো মা? পাপ তাপ দূর হলো? দূর হলো না। যত দিনই যাচ্ছে জ্বালা আমাদের আরো বেড়েই চলেছে। বলো প্রভু বলো, তুমি যে বললে তাহলে তোমার কথা যে মিথ্যে হলো প্রভু? মহাপ্রভু বললেন না গো না, একবার কৃষ্ণ নাম করলে জীবের সত্যি মুক্তি হয়, জ্বালা যন্ত্রণা পাপে তবে দূর হয়। কিন্তু তোমরা যেভাবে নাম শুনছ, তোমরা যেভাবে নামে বলছো, তোমাদের নামে বলার ধরনটা ঠিক হচ্ছে না জি, তোমাদের নাম শোনার ধরনও ঠিক হচ্ছে না। আর দিনের পরে দিন তোমরা যেভাবে নামে বলছো, নামে শুনছো, এইভাবে হেন কৃষ্ণ নামে যদি তোমরা লও বহুবার, কৃষ্ণ বলিলে যদি না বহে তোমাদের প্রেময় শ্রুধা, তাহলে জানতে হবে সেই জীবের হৃদয়ে অপরাধ আছে প্রচুর, সেই হৃদয়ের বীজ কখনো হয় না মহাপ্রভু বললেন দেখো জি, এই যে হরিনাম, হা গৌর হা কৃষ্ণ, এই নামে বলতে গিয়ে আমাদের মতো জীবের নয়নে যদি নয়ন বাড়ি পরিষ্কার না হয় মা, তাহলে জানতে হবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। তাহলে বলুন তো মা, এখানে তোমরা এত ভক্ত আছি, কজন ভক্ত আছে যে গৌরের কথা শুনে কৃষ্ণের
কথা শুনে লীলা অনুভব করে তারা দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পেরেছে। আছে আর পারিনি বলে আমাদের জ্বালা যন্ত্রণা কমেনি, বরং আরো বেড়েই চলেছে। তাহলে তাহলে প্রভু, আমরা কি কোনোদিনও মুক্তি পাবো না? এই যে সংসারে এসেছে করেছে, আমরা কি কোনোদিনও মুক্তি পাবো না? মুক্তি নিশ্চয়ই পাবে যেদিন থেকে আমার এই জীব বলতে পারবে, হে গৌর, আজ থেকে আমার যা ছিল সবই কিছু তোমার চরণে সঁপে দিলাম। যেদিন থেকে বলবে, প্রভু, আমার দেহ হৃদয়ে জীবনে যৌবন মন প্রাণ ওই রাতুল রাঙা চরণে আমি সঁপে দিলাম, সেদিন থেকে তার সুখ দুঃখ ভালো মন্দ সবই কিছু আমার হয়ে যাবে। কিন্তু মা গো, আমরা প্রত্যেক জীব এসেছি সংসারে, দুদিনের জন্য এসেছি, তাই না মা? সংসারে কি সারা জীবনের জন্য এসেছি? না, এই রঙ্গমঞ্চে আমরা দুদিনের জন্য আছি। দুদিনের জন্য কি করছি? অভিনয় করছি। কেউ বা পিতার অভিনয়, কেউ বা পুত্রের অভিনয়, কেউ বা মায়ের অভিনয়, কেউ সন্তানের অভিনয়, কেউ আত্মীয় স্বজনের অভিনয়, কেউ বন্ধু বান্ধবের অভিনয়। যেদিন যার যার অভিনয় শেষ হয়ে যাবে, সেদিন ফিরে যেতে হবে আপন আপন ঘরে। কিন্তু বলুন তো বাবা, যে কর্ম করার জন্য ধরাধামে আসা, আমরা যখন এসেছিলাম এই ধরাধামে, আসার পথটা আমাদের যতটা সুন্দর ছিল না, যাওয়ার পথটা কিন্তু ততটা সুন্দর হবে না বাবা। আসার সময় এসেছিলাম ভালো, কিন্তু বলুন তো, যাওয়ার সময় আমরা কোথায় যাব? কোথায় যাব? সমুদ্রের ঢেউ দেখবেন যেমন সমুদ্র থেকে ওঠে আবার সমুদ্রেই লীন হয়ে যায়, তাই না? ঢেউটা ওঠে সমুদ্র থেকে, আবার সমুদ্রেই লীন হয়ে যায়। তেমন ভাবে যেখান থেকে আমরা এসেছি সেই জায়গায় যদি ফিরে যেতে হয়, তাহলে কি করতে হবে? আপন আপন গুরু গোবিন্দের চরণে আশ্রয় নিতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের হতে হবে। আমার আমার আজ যাদেরকে তুমি আমার 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 করে আগলে রেখেছো, এমন একটা দিন আসবে যতদিন তুমি সংসারকে দিতে পারবে, সংসার তোমার থাকবে। কিন্তু সংসারের জন্য যখন আমরা আর করতে পারবো না, সংসার থাকবে আমার মাগো? থাকবে? হ্যাঁ, থাকবে না। আজ যারা আমাকে ভালোবাসছে, যেদিন আমি আর কিছুই করতে পারবো না, দিতে পারবো না, সংসারও আমায় কিছু দেবে না, একেবারে দূর দূর করে সরিয়ে দেবে। কিন্তু ভগবানকে যদি প্রথম থেকে ভালোবাসতে পারি, ভগবান ওই চরণে ঠাঁই দেবে। তাই যাদের কথা ভেবে মরছো, তারা কেউ তোমার সঙ্গে যাবে না। তাই বলে না, যার জন্য মর
কিন্তু এই জগতে কাহারও নয়, তাই না? কেননা শাস্ত্র বলে 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা যে মানব দেহটা পাই না, 4 লক্ষ বার মানব বলে জন্ম পাই, তাই না? আচ্ছা বলুন তো, 4 লক্ষ বার যে মানব কুলে আমরা জন্মগ্রহণ করি, কাদের জন্য আপনি কাঁদবেন? হ্যাঁ, 4 লক্ষ বার যে মানব কুলে জন্মগ্রহণ করেন, 4 লক্ষ বার নিশ্চয়ই ওই একই ঘরে জন্মগ্রহণ করেন না, তাই তো? যতবার জন্মগ্রহণ করেছেন হয়তো মা আলাদা হয়েছে, বাবা আলাদা হয়েছে, পরিবারও আলাদা হয়েছে। তাহলে ভগবান যখন যেভাবে যেভাবে যেখানে পাঠাচ্ছে, অভিনয় করতে পাঠাচ্ছে, তিনি তো আমাদেরকে একটা কর্ম করতে দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমরা কর্ম করতে পারি না, ওই অভিনয় করে আমরা ফিরে যাচ্ছি, আবার এর জন্য ফিরে আসতে হচ্ছে। কেননা এই যে 84 লক্ষ জনই ভ্রমণ, এই যে একবার মানব কুলে ঘরে পড়ছে ঘরে পড়ছে, একবার কুকুর কুলে একবার মানব কুলে, এই যে ঘোরাচ্ছে, কে ঘোরাচ্ছে আমাদের? কে ঘোরায়? কর্ম আমাদেরকে ঘোরায়। আমরা যেমন কর্ম করছি, সেই কর্ম অনুযায়ী আমরা ঘুরেই চলেছি, কেউ আমাদেরকে ঘোরাচ্ছে না। তাই এই কর্মটাকে যেদিন আমরা ধর্মে পরিণত করতে পারবো, সেদিন সবার ঘোড়ার চাকা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তাই তাহলে কর্মটাকে ধর্মে পরিণত করার জন্যই আজ আমরা এখানে এসেছি হরিনাম কৃষ্ণ নাম শুনতে, কীর্তন শুনতে, হরি কথা শুনবো বলে, তাই তো মা? কিন্তু বলো, এই যে হরি কথা যে শুনতে এসেছি, সবাই কি শুনছে? বলুন মায়েরা, সবাই শুনছেন? কি গো, কথা নেই কেন? অনেক রাত্র হয়ে গেল বুঝি? আমার তোমাদের মুখ দেখে একটা কথাই মনে হচ্ছে, তোমাদের খিদেই পেয়েছে। কেননা কমিটির যারা বাবারা আছে, দাদা ভাইরা আছে, তোমাদের তো একেবারে দুটোই ব্যবস্থা করে রেখেছে, ভোজনের ব্যবস্থা করে রেখেছে, আবার ভজনের ব্যবস্থাও করে রেখেছে। কিন্তু ওই যে যদি একবার খিদে পেয়ে যায়, তখন আর কিছুই ভালো লাগে না। খিদে পেয়েছি মা? দেখো মায়েদের মুখগুলো সত্যি সত্যি শুকিয়ে গিয়েছে। কি গো, খিদে পেয়েছে? পাইনি তো? সত্যি বলছো তো? একেবারে সত্যি? মা কালীর দিব্যি বলছো তো? চোখ ছুঁয়ে বলছো তো? তাহলে বলো, তাহলে কর্মটাকে ধর্মে পরিণত করতে হবে, এর জন্যই নাম জপ করতে হবে। কোন নাম? বলুন কোন নাম? কথা না বললে আমিও কথা বলবো না, বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটাকে কি বলা হয়? এই যে তোমরা কেউ আমার সঙ্গে কথা বলছো না কেন গো? ভালো লাগছে না আমার? ভালো লাগছে? তাহলে কথা কেন বলছো না? হ্যাঁ, মহামন্ত্র বলে, তাই তো? তাহলে মহামন্ত্র জপ করতে হয় কেমন ভাবে? দুটো বাহু তুলে হাতে করতালি দিয়ে, তাই তো? এটা আমার কথা না, এটা মহাপ্রভু শ্রীবাস আঙিনায় বিধান দিয়েছিলেন যে ভক্তগণ, যখন তোমরা হরিনাম করবে তখন দুটো বাহু তুলবে, হাতে করতালি দেবে, আর বদনে নাম গাইবে। আর সঙ্গে যদি একটু নৃত্য করতে পারো তাহলে তো আরোই ভালো। তাহলে আমরা এই ব্যাপারটাকে নিয়ে আমরা বলতে পারি, হ্যাঁ গো মা, এই হরিনাম করার সঙ্গে নৃত্যটা কোথায় আসছে? নৃত্য কেন করতে বলছে? এই দেহটাকে বলা হয় সাধন ভজনযোগ্য দেহ। তাই সাধন ভজনযোগ্য দেহটা দিয়ে যদি আমরা নৃত্য করতে পারি, বদনে নাম বলতে পারি, হাতে করতালি দিতে পারি, তাহলে দেখবে সমগ্র সম্পূর্ণ দেহ দিয়ে আমরা হরির সেবায় লাগতে পারবো। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে বলো, এবার নাম করা যাবে? কষ্ট হবে না তো? হাতে করতালি দিতে পারবে? বেশ, তাহলে দুটো বাহু তুলে আমরা সবাই মিলে গাইব, হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। কোথায় হাত? কোথায় হাত? তো তুললো না।
হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি নাম বিলায় কে নিবি আয় তালিকো তোরা কে নিবি আয় হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি নাম বিলায় তোরা কে নিবি আয় তোরা কে নিবি আয় নদিয়ার গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি বল হরি বল ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিদ্ধ পার হওয়া যায় ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিদ্ধ পার হওয়া যায় ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় নামে নিলি বদনে অনায়াসে ভব সিদ্ধ পার হওয়া যায় এই গলির জীবন ধারিতে নধারা হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় সবাই হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি বল হরি বল বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে আছে তার নাম জপিলে ধন্য হবে সাধের মানব জীবন বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে আছে তার নাম জপিলে ধন্য হবে সাধের মানব বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে আছে তার নাম জপিলে ধন্য হবে সাধের মানব জীবন হরে রাম বলে নাম ছাড়া গতি না কোথায় পেছনের দিকের মায়েরা কোথায় দাঁড়িয়ে থাকলে কি করতালি দিতে মানা সবাই যার যার কর্মটা করুন কর্ম না করলে ফলের আশা করবেন না কেমন ওই বলবেন না
গো। তাহলে যার যার কর্মটা একবার করুন। হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয়, হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয়। ওই নদীয়ার গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। নদীয়ার গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে হরি 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 নাম বিলায় তোরা কে নিবি আয় তোরা কে নিবি আয়। হরি বল হরি বল। তাহলে মহাপ্রভু আমাদেরকে হরি নাম বিলিয়ে দিয়ে গিয়েছেন, তাই তো? এবার কর্মটা করতে হবে কাদের? কাদের করতে হবে? আমাদের, তাই তো? সেবাটা যেমন করতে হবে দেহকে ভালো রাখার জন্য, নামটা করতে হবে প্রাণ পাখিকে ভালো রাখার জন্য। কেমন? কেননা দেহটা ভালো থাকে এই বাহ্যিক জগতের খাবারে, কিন্তু দেহের মূল্য কতদিন? যতদিন থাকে দেহে প্রাণ পাখি, তাই তো? তাহলে প্রাণ পাখির খাবার হচ্ছে হরিনাম। তাহলে চলো দেখি দুটো বাহু তুলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে এই প্রাণের পাখিটাকে খাবার দিতে পারবে? তাহলে চলুন একটু দুটো বাহু তুলে একবার আমি গাইব, আমার শেষ করার সঙ্গে সঙ্গে আপনারা গাইবেন। কেমন? সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পেছনের মায়ের হাত দুটো তুলো, হাত দুটো তুলতে হবে। হাত তুলে হাতটা তুলুন, হাতে ব্যথা হবে, হাত তুলে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কিছু কি হলো? কিছু কি বললেন আপনারা? বুঝতে পারলাম না তো। কি গো, একটু জোরে বলতে হবে না? বুঝতে পারছি খিদে পেয়েছে, একটু জোরে নাম গা, একটু জোরে বলতে হবে। কৃপা পাওয়া, করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। যতটুকু করবে ততটুকুই পাবে। কেমন? তাহলে একটু জোরে জোরে গাইতে হবে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
এই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা মহাপ্রভুকে প্রত্যেক দিন আপনারা স্মরণ করবেন আর সেবা দেবেন। কেননা দেখুন মা, এই কলিযুগে পূজা অর্চনা তো আমাদের জন্য নয় মা। তাই কেননা আমরা পূজার জন্য কতক্ষণ করতে পারি আপনারা সকলেই জানেন। তাই হরে কৃষ্ণ নাম জপার মধ্য দিয়ে যতবার আপনি নামটা জপ করবেন ততবার কিন্তু প্রভুকে আপনারা সেবা দিতে পারবেন। এই কথা চিন্তা ভাবনা করে আর আজকে যে মহতি হরিবাসর, এত সুন্দর হরিবাসর, এত ভক্তের সমাগম, ভক্তের সেবা সবই কিছু সম্ভব হয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমে, অর্থাৎ আমার কমিটির যে দাদা ভাইরা আছে প্রত্যেকটা সদস্য বা সদস্যগণ এবং আপনারা যদি না থাকতেন তাহলে তো এত বড় হরিবাসরের আয়োজন হতো না মা। এটা নিশ্চয়ই অনেক পুরনো হরিবাসর, তাই তো? তাহলে এতদিন ধরে যেভাবে আপনারা সাহায্যের হাত দুটো বাড়িয়ে দিয়েছেন, কেন গ্রামে একটা হরিবাসরের আয়োজন হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়বে, কেননা হরি নামেই তো হরি নেমে আসে। হরি নামে হরি নাম ছাড়া কিন্তু হরি নামে না। তাই আপনাদের মতো ভক্ত যতই হরিবাসরের আয়োজন করবে, হরি নাম শুনবেন, কীর্তন আস্বাদন করবেন, তত কিন্তু ভগবানের কৃপা পাবেন। তাই যাদের জন্য সম্ভব হয়েছে সেই কমিটির দাদা ভাইরা আছে, সকলেই আপনাদের চরণ প্রান্তে গিয়ে দাঁড়াবে। এর থেকে তো আর বড় কিছু হতে পারে না মা। আপনাদের চরণ প্রান্তে দাঁড়াবে, আপনাদের যাদের যতটুকু সামর্থ্য, 500 হোক, 300 হোক, 200 হোক, 100 হোক, আপনারা কিন্তু দান করবেন। তবে দেখবে যেন শব্দ না হয়, শব্দ করে কিন্তু কেউ দেবেন না, খসখস। বুঝতে পেরেছেন তো? সবাই ভালো করেই জানে সব কিছুর যা মূল্যবৃদ্ধি, এত বড় হরিবাসর আয়োজন চালাতে গেলে কেমন খরচা দরকার আপনারা সকলেই জানেন। তাই সেটা আমাকে নতুন করে বলতে হবে না। তা আপনারা যত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই অনুষ্ঠান আরও ধীরে ধীরে আরও সুন্দরভাবে, পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে। তাই কৃপা করে কেউ ফাঁকি দেবেন না, কেননা আজকে হয়তো আমার চোখে ফাঁকি দেবেন, কিন্তু ফাঁকি দিলে ফাঁকে আপনাদেরকে পড়তেই হবে। আর শুনুন, ওই পাশের মা 5 টাকা দিচ্ছে বলে, 10 টাকা দিচ্ছে বলে আপনিও দেবেন তা না। ভগবান দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজকে ভগবানের কৃপায় পেয়েছো, তার দেওয়া ধন যদি তার ব্যাংকে একটু জমা না রাখতে পারো তাহলে কিছুই হবে না। কেমন? এর জন্য কেউ ফাঁকি দেবেন না, সবাই মিলে রাধা গোবিন্দের সেবায় দান করুন। আর যেদিন আমরা ফিরে যাব আপন আপন ঘরে, আমাদের দেওয়া ধন একদিন শেষের দিনে ভব পারের সম্বল হবে। নিতাই গৌর হরি হরি হরি। তাই আজকে মহাপ্রভু আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তাই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু পুরোভাবে বিভাবিত হয়ে বলে, কলঙ্কিনী নাম হলো আমার, তাতে নাহি ভয়। কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। হেন যশ যেন যুগে যুগে আমার হেন যশ যেন যুগে যুগে বাসুদেব ঘোষে কহে আমি কি কহিব বাসুদেব ঘোষ কহে কি কহিব বাসুদেব ঘোষ কহে কি কহিব কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার। কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার। তাহলে বৃন্দাবনে কার নামে জয়ধ্বনি করতে হয় গো? রাধে রাধে, তাই তো? তাহলে সবাই বলতো একবার রাধে রাধে। আর একটু জোরে, আরো জোরে। বাহ! তাহলে চলো একটু রাধা নাম গাইতে গাইতে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কেমন? চলো চলে যাই একবার, চলো চলে যাই।
একেবারে চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই যেথায় শ্রী মন্দিরের সাথে লয়ে, জীবনের সাথে লয়ে মন্দিরের সাথে লয়ে, জীবনের সাথে লয়ে মন্দিরের সাথে লয়ে হোলি খেলেছে কানা। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। সবাই মিলে রাধে রাধে। বৃন্দাবনে চলো রে সবাই বসন্তেরই লাগে পরশ, ওই গিরি ধাটির মনে। আবার বসন্তেরই লাগে গিরিধারীর মনে ওগো আমের রঙে খেলে হোলি, ওই রাধা রানীর সনে। আবার আবির রঙে খেলে হলে রাধা রানীর সনে। দেখে শ্রী মন্দির রইল যুগবন, শ্রীমন্দিরে রাজবাদ মন্দির রইল যুগবন, শ্রীমন্দিরে রাজবাদ রইল যুগবন, কৃষ্ণ চূড়া তাই। মাথায় ঘোমটা নেই, হাতে তালি নেই, কি ব্যাপার? যাদের ঘোমটা আছে ঘোমটা দাও, এখন তো ঘোমটা থাকে না। আবার ঘোমটা থাকলে চুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে বলে কেউ ঘোমটা দেয় না। তো একটু ভালো করে একটু ঘোমটা আছে যাদের ঘোমটা দাও। বৃন্দাবনের ভাবে বিভাবিত হতে হয়, তবেই না রাধারানীর কৃপা পাবে। চলো চলে যাই, আহা চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। ওরে বাবা! আরে চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন হোলি খেলছে দেখো ওই মদন মোহন, প্রেম রঙে রাগায় হায় অবলার ওই মন। কেমন হলে খেলেছে দেখো মদন প্রেমে রাগে রাগায় হায় বলরই মন রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কানুর রাগে রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কালো রঙে আয়ান ভরণে। এ কি ব্যাপার গো, তোমাদের তালি কেন বন্ধ হয়ে যায় গো? হ্যাঁ, এ তো বলতে হবে সাইথিয়ার মায়েরা একেবারে খিদে একেবারে ডগমগ হয়ে একেবারে তালি দেওয়াই বন্ধ করে দিয়েছে। কত দূর থেকে ছুটে এলাম একটু তোমাদের একটু হাতে করতালি শুনবো, হরিনাম শুনবো, উলুধ্বনি শুনবো, আর এদিকে তোমরা একটু সহযোগিতা করছো না। একদিক করে তো আর একদিক
করে না। মা হয়ে মেয়ের কষ্ট বুঝতে হয়, কই তোমরা তো বুঝতে পারছো না গো। আঁচলটা খালি করে নিয়ে এসেছি, ভর্তি করে দেবে না? বলছে সর্বনাশ, আবার টাকা পয়সা দিতে হবে নাকি? টাকা পয়সা দিতে হবে না, একটু উলুধ্বনি করতে হবে, হরিধ্বনি করতে হবে, হাতে করতালি দিতে হবে, তাহলেই একেবারে ভরে যাবে। বাহ! সবাই বলো চলো চলো যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বলো রাধে রাধে, রাধে রাধে, জোরে বলো রাধে রাধে, রাধে রাধে। জোরে কেন শুনতে চাইছি জানো না? দোষটা তোমাদের না, দোষ আমার কানে। আমি না একটু কানে কম শুনি, বুঝতে পেরেছো? শুধু আমি বলে নয়, যারা যারা কীর্তন করে তারাই কানে কম শুনে। হ্যাঁ, এবার কীর্তন করতে করতে এতগুলো বক্স বাজে তো কানে একেবারে কালা হয়ে গিয়েছি, শুনতে পাই না। একটু যদি জোরে বলো তাহলেই শুনতে পাবো। বলবে তো? এই যে তোমরা বলবে তো? আচ্ছা বলো রাধে রাধে, राधे राधे, राधे राधे वृंदावन में केशी घाट में। बाबा एक बोलूं मदन मोहन में राधे राधे, जोर से बोलो दान गली में, दान गली में, गली गली में, कुंज गली में, केशी घाट में, कलियादहों में, वृंदावन में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, जोर से बोलो वृंदावन में राधे राधे, चलो चले जाई, चलो चले যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই বৃন্দাবনে, राधे राधे राधे। বৃন্দাবনে চলো রে সবাই। ওই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই না বৃন্দাবনে চলো রে बोलो राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, সকল ভক্তগণ কি, মহতি হরিবাসর কি, আর যাদের হাত ওঠে না তাদের কি। বলো রাধে রাধে। রাধে রাধে। তো যারা হাত তুললেন না তাদেরও জয়ধ্বনি হয়ে গেল। কেমন? কেননা ভক্তের থেকে তো কিছু আর হতে পারে না, ভক্ত যদি কৃপা করে অসাধ্য সাধন হয়ে যায়। তাই যে সমস্ত ভক্তরা আজকে যারা হাত তুললেন না তাদের হয়ে জয়ধ্বনি করলেন, তা রাধারানীর কর্ণে যদি একবার পৌঁছায়, তা রাধারানী যেদিনকে সেই ভক্তকে কৃপা করবে, সেই ভক্ত, হাত না তোলা ভক্ত আবার কোনো না কোনো দিন হরিনাম শুনতে যাবে, তাই তো? তাহলে রাধারানী কৃপা করলে যখন কীর্তনিয়া বলবে বলো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, দেখবে অনায়াসে সেই ভক্তের হাতটা উঠে গিয়ে রাধারানীর চরণে গিয়ে বলছে জয়। কেমন? তাহলে যতক্ষণ পারবেন ততক্ষণ পর্যন্ত একটু জয়ধ্বনি হরিধ্বনি করবেন। রাধারানীর কৃপা পেয়ে চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবন ধামে এসে আজ শ্রী গোবিন্দ আমার একাকী, অর্থাৎ একা একা কুঞ্জ মাঝে বিরাজ করছিলেন। এমন সময় শ্রীমতী রাধারানী এসে গোবিন্দের ওই যুগল চরণ, আহা, ওই রাতুল রাঙা চরণ দুটো নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে মাধব, এই বৃন্দাবনে সবাই তোমাকে কত ভালোবাসে, আর আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আচ্ছা মাধব, বৃন্দাবনে যারা যারা তোমাকে ভালোবাসে কোথায়? তাদের নামে তো কলঙ্ক অপবাদ হয় না। আর আজকে আমি তোমাকে ভালোবাসি বলে
সবাই আমায় কলঙ্কিনী বলে মাধু। কি ব্যাপার, এত কথা বললে হবে কি করে বলো তো? একেতে পোকার উৎপাতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম, আবার এদিকে যদি তোমরা ওই গোল করতে থাকো তাহলে কি করে কি হবে বলো? তোমরা তো শান্ত হয়ে মনে বসতে পারছো, মানে পোকা নেই তো? তাহলে ভেবে দেখো, যত জায়গা থেকে ছিল সব এসে আমাদের গায়ে পড়ছে। হ্যাঁ, তো বিরক্ত হয়ে যাচ্ছি, আবার তোমরাও যদি অমন ভাবে গোল করো তাহলে কি করে হবে মা? তোমরা আমার লক্ষ্মী মা, তোমরা যদি সন্তানের কষ্ট না বোঝো কি করে হবে গো? আমারও খিদে পেয়ে গিয়েছে, তোমাদের যেমন খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে। কেমন? তাহলে একটু চুপ করে বসো, আগে কীর্তনটা একটু সমাপ্ত হতে দাও, বিশ্রাম হবে। বিশ্রাম তো হবে না, পরপর চলতে থাকবে, আবার পরের দিন আছে। রাধেশ্যাম, যতক্ষণ পারবেন একটু স্থিরতা নিয়ে বসুন, বারে বারে বলা তো সম্ভব নয়। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী আমার গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে, হে মাধব, এই জগতে সবাই তোমাকে ভালোবাসে আর আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সবার তো কলঙ্ক অপবাদ হয় না মাধব। কিন্তু আমি ভালোবেসেছি বলে শুধু আমায় কলঙ্কিনী নাম হলো। আমার ঘরে জ্বালা, ঘরে শাশুড়ি ননদি তারা বাদিনী হয়েছে, ঘরে গেলেও জ্বালা, আবার যখন বাহিরে যাব, বাহিরে বেরিয়েও শান্তি নেই মাধব। বাহিরে গিয়েও সবাই কত কত কিছু বলে আমায়। আচ্ছা বধূ, আমার এই দুঃখের অবসান কোনোদিনও কি হবে না? এই বলি গোবিন্দের দুটো চরণ হৃদয়ে মাঝে জড়িয়ে ধরি, কেঁদে কেঁদে বলি, বধূ, অগো বধূ হে, কলঙ্কের কপাল বধূ কলঙ্কের কপাল আমার ঘরে ননদি তারা হইলা বাদিনী। আমার ঘরে না দিদি, তারা হইল দিদি। ঘরে ননদিনী হইল বাদিনী। দুঃখের নাহি কলঙ্কের কপাল মোর গো, কলঙ্কের কপাল বলে আমার দুঃখের আর নাই গো সীমা। আমার দুঃখের আর নাই গো সীমা। আমার দুঃখের আর নাই গো সীমা। আমার দুঃখের নাই গো সীমা। সারা জনম ভরে আমায় যে কাঁদিতে হবে,
রাধেশ্যাম। তাই গোবিন্দ আমার, রাধারানী আমার গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মাধব সবাই আমায় কলঙ্কিনী বলে, ঘরে তো বলে আমার বাহিরেও জ্বালা। বাহিরে যখন আমি বার হই, বাদিনীগণ যারা কৃষ্ণবাদী তারা আমাকে দেখে কি বলে, অঙ্গুলি লুলায়, মানে আঙুলটা আমার দিকে দেখিয়ে বলে, ওই যে যায়, ওই যে যায় কৃষ্ণ কলঙ্কিনী। যেই বলেছে গোবিন্দ বলছে, ও রাধে তারা কি তোমায় একা বলে? হ্যাঁ, তারা কি তোমায় একা বলে? তারা কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী। তার মানে তারা তোমায় একা বলে না, তারা আমার নামটাও মিশিয়ে বলছে। বলুক না, বলতে দাও রাধে, বলতে দাও। ওই বাদিনীগণ আমাদেরকে যত বাধা দেবে, আমাদের প্রেম ততই আরো গাঢ় হবে। হরি বল, হরি বল। রাধারানী বলছে, মাধব তারা যদি শুধু আমাকে শুধু কলঙ্কিনী বলতো তাতে তো আমার দুঃখ হতো না, কিন্তু তারা যে তোমার নাম মিশিয়ে বলছে তাই তো আমি সইতে পারছি না মাধব। রাধে, নিন্দুকের স্বভাব কি বলো তো রাধে? ওমা, এই জগতেও নিন্দুক আছে না? কি গো, একই পাড়ায় কি সবাই ভালো হয়? বলুন মায়েরা, ভালো হয়? তা একই পাড়ায় সবাই ভালো হয় না, নিন্দুকও থাকে আবার ভালোও থাকে। তা যারা নিন্দুক হয় তারা কি করে? ভালো দেখলেও নিন্দা করে আর খারাপ দেখলেও নিন্দা করে, তাই তো? দেখো ওর বয়সী বা কত, ও বলে দিচ্ছে ভালো দেখলেও নিন্দা করে, খারাপ দেখলেও নিন্দা করে। তার মানে সবার পাড়ায় এমন এক একজন করে আছে যে ভালো দেখলেও নিন্দা হবে, ভালো দেখেও জ্বলে, আবার খারাপ দেখেও জ্বলে। এখন থেকে না, সে সেই যুগ থেকে চলে আসছে। রাধে শোনো, এই জগতে যারা নিন্দুক হয় তাদের স্বভাবই হচ্ছে নিন্দা করা। তার নিন্দুকগণের স্বভাবে নিন্দা করা। তা শোনো রাধে, ভালো দেখলেও নিন্দা করে, খারাপ দেখলেও নিন্দা করে, তা তুমি তাদের কথায় কান দিও না। আচ্ছা রাধে, তুমি কি তাদের কথায় ভয় পেয়েছো? ভয়? ভয় কেন পাবো? কবে থেকে কৃষ্ণ কলঙ্কের হার নিজের গলায় পড়ে আছে। রাধে রাধে। রাধারানী বলছে, হে মাধব, আমি বৃষভানু রাজ নন্দিনী, গলায় থাকে মণি মুক্তা রজত কাঞ্চন, কিন্তু সখীরা আমাকে যখনই সাজাতে যায় আমি সখীদেরকে বলি, সখীরে তোরা আমাকে আর বৃষভানু, আহা তোরা আমাকে মণিমুক্তা রজত কাঞ্চনে সাজাস না কেন? আমি কবে থেকে কৃষ্ণ কলঙ্কের হার আমি আমার গলায় পরে রেখেছি। তাহলে কবে থেকে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পড়েছি, আর তুমি বলছো কি না ভয় পেয়েছি? না না, ভয় তো নয়, তোমার কাছে একটি প্রার্থনা, এই যে কলঙ্ক নামের অপযশ যেন আমার যুগে যুগে জন্মে জন্মে থাকে। মানে এই যে কৃষ্ণ কলঙ্কিনী নাম, আমাকে সবাই যেন যুগে যুগে জন্মে জন্মে বলতে পারে। আহা, কিন্তু তবেও কেন কষ্ট জানো? কিন্তু ননদিনীর বাকে আমার মন প্রাণ দহে, তবে বিকৃত রাধার ওরাঙ্গা শ্রীপদে। কিন্তু যখন আমি ঘরে ফিরে যাব, ঘরে গিয়ে ননদিনী, কুটিলা, জটিলা শাশুড়ি তোমার নামে কত গালি দেবে আমাকে দেখি, আমাকে শুনিয়ে কত বাজে কথা বলে। মাধব, যে কিনা কৃষ্ণকে ভালোবাসে সে কি কৃষ্ণের নিন্দে মন্দ সইতে পারে? হ্যাঁ গো, যে জন ইহ জগতে দেখবেন যে ভক্ত কৃষ্ণকে ভালোবাসে তারা কখনো কৃষ্ণের নামে বাজে কথা, কটু কথা শুনতে পারে না। পারে? পারে না। তাহলে তুমি আমায় বলে দাও, তারা অভাবে যে বলে আমার নয়নে জলে মুখে ভেসে যায়, এই কষ্টের অবসান কি কোনোদিনও হবে না? গোবিন্দ বলে, রাধে তুমি যদি অমন করে কাঁদো তাহলে ত্রিজগৎ কাঁদবে, তাই তুমি কেঁদো না। আজ আমি তোমায় কথা দিলাম, বৃন্দাবনে বসে কথা দিলাম,
আজ আমি তোমার কলঙ্ক মোচন করব করব করব। কথা তো দিয়ে দিলে, কিন্তু বলছে রাধে এই কুঞ্জে থেকে যে কলঙ্ক মোচন করা যাবে না, তাহলে কোথায় যেতে হবে? আমাকে তুমি বিদায় দাও, আমাকে মায়ের কাছে ফিরে যেতে হবে। এই বলে গোবিন্দ আমার কি করলেন না, রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়। এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়। আর এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়। এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়। যদু কহে মায়ের কোলে হইলাই উদয়, যদু কহে মায়ের কোলে হইলাই উদয়। উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো। মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। মায়ের বলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো। মায়ের বলে শ্রী রামচন্দ্র উদয় হলো গো। মায়ের কোলে শ্রী রাধার কলঙ্ক ঘুচাবে বলে বিদায় ওর হরি হরি। কলঙ্ক বুঝাবে বলে, শ্যাম সুন্দর চূড়ামণি, কলঙ্ক বুঝাবে বলে শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো। রাধেশ্যাম, তাহলে গোবিন্দ আমার রাধার কলঙ্ক ঘোচাবে বলে রাধার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে ডাকতে ডাকতে গিয়ে বলে, মা, আরে ও মা, কোথায় গেলে গো? আরে ও মা, মা মা বলে যখন চিৎকার করছে, যশোমতী মা এসে বলছে, হ্যাঁ রে, হ্যাঁ, যখনই কোনো না কোনো কাজ করি তখনই এসে আমায় ডাকিস, তোর ব্যাপারটা কি বলতো? কোনো সময় একটু স্থির থাকতে দিস না। কর্ম করছি তখনও ডেকে চলেছি, যখন সাধন ভজন করি তখনও ডেকে চলেছি। হ্যাঁ, তুই জেগে থাকলেও আমার মানে কি বলবো, জেগে থাকলেও অশান্তির সৃষ্টি, আর ঘুমিয়ে পড়লেও তখন ঠিক ঠিক তুই কিভাবে জানিস আমি জানি না। জেগে থাকতে যদি ইহ জগতের বাহ্যিক জগতের কাজ করি তখনও এসে ডাকছিস, আর যখন তোকে ঘুম পাড়িয়ে রেখে তোর শয্যার পাশে বসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, সাধন ভজন করি, তখনও ঠিক উঠে এসে আমার গলাটা জড়িয়ে ধরে বলিস, মা তুমি কাঁদছো কেন? তাহলে কি হয়েছে গোপাল বলতো? ও মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। হ্যাঁ, এই তো খাইয়ে দিলাম, এই তো উদর পরিপূর্ণ করে নবনী সেবা করে গেলি, এরপরেও বলছিস ক্ষুধা পেয়ে গিয়েছে? মা, আমার বড় খিদে পেয়েছে। তাহলে ভাবুন, কোনো সন্তান যদি মায়ের কাছে বায়না করে, মা আমার খিদে পেয়েছি, মা কি দাঁড় করিয়ে রাখতে পারবে? পারবে গো? পারবে না। অনেক মায়েরা কিছু বলছে না, তার মানে তারা দাঁড় করিয়ে রাখে। সেটাই তো, সন্তান যত জ্বালাবে সহ্য করতে হবে নাকি, তাই না? তা মা আমার বলছে, কি ব্যাপার কি? এই তোকে খাইয়ে দিলাম, এখন আমার বলছিস খিদে পেয়েছে। আচ্ছা বেশ, আয় আয় আমার কোলে আয়, শীঘ্র করে নবনীটা সেবা করিয়ে দেব, তারপর। হ্যাঁ, এই বলে যখন গোপালকে কোলে নিয়ে ক্ষীর সর নবনীটা সেবা দেবে, এমন সময় দেখুন মা, এখন তো বিনা কারণে ক্ষীর সর নবনী সেবা করতে আসেনি, রাধার কলঙ্ক মোচন করবে বলে সেবা করতে এসেছে। কলঙ্ক মোচন করবে বলে মায়ের কোলে বসে আমার গোপাল ক্ষীর সর নবনী সেবা করতে করতে মায়ের কোলে মূর্ছাগত হয়ে ঢলে, মূর্ছাগত হয়ে ঢলে পড়েছে। চিন্তা করে দেখুন তো মা, সন্তান যদি সুস্থ থাকতে থাকতে সেবা করতে করতে কোনো মায়ের কোলে ঢলে পড়ে, তাহলে সেই মায়ের অবস্থা কেমন হয়? ইহ জগতে সবার সন্তান আছে, তাই তো? সবার সন্তান আছে, সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, সেই মা বুঝতে পারে তার কেমন কষ্ট, কেমন যন্ত্রণা, তাই না? তাহলে মায়ের কাছে গোপাল ঠিক ছিলেন, কিন্তু ওই রাধার কলঙ্ক অপবাদ ঘোচাবে বলে ওই নবনী সেবা করতে করতে মূর্ছাগত হয়ে ঢলে পড়ছে। এবার চিন্তা করুন, যদি কোনো সন্তান ঢলে পড়ে, প্রথমে আমরা কি করি? জ্ঞান ফেরানোর জন্য কি করি মায়েরা? প্রথম উপায়টা হচ্ছে চোখে মুখে জলের ছিটে দেওয়া, তাই তো?
চোখে মুখে জলের ছিটে দিয়েছে, কিন্তু গোপাল তো সাড়া দেয় না, গোপাল কথা বলে না। যখন গোপাল সাড়া দিল না, নন্দ মহারাজকে ডাকলেন। নন্দ মহারাজ গোপাল গোপাল বলে ছুটে এলেন। বৃন্দাবনে যত কবিরাজ ছিল, যত বৈদ্য ছিল, সবাইকে ডেকে নিয়ে এলেন, কিন্তু কেউ ভালো করতে পারল না। কে ভালো করবে ভগবানকে বলুন মা? যিনি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি কেউ ভালো করতে পারে গো? তার যদি ইচ্ছা না থাকে, সে কখনো ভালো হবেন না। তাই গোপালকে যখন কেউ ভালো করতে পারছে না, তাহলে আমার গোপালকে আর আমার কোলে ফিরবে না? আমার 10 নয়, 5 নয়, একটা মাত্র সন্তান। আচ্ছা গোপাল, তুই যবে থেকে আমার কোলে এসেছিস, তবে থেকে কিছু না কিছু হয়েই চলেছে। তাই মা আমার বিধিকে বলে, হাই রে বিধাতা, যাও আমায় একটা কষ্ট করে সন্তান দিলে, পুত্র সন্তান। বাড়ি বাড়ি যে কেড়ে নিতে চাস, কি অপরাধ আমার? কি করেছি আমি? জ্ঞান তো আমি কোনোদিন কারোর নিন্দা মন্দ গাইনি, কোনো অপরাধ করিনি। তাহলে কেন কেন বারে বারে আমার সন্তানকে কেড়ে নিতে চাস বিধি? কোন অপরাধে আমার গোপাল আমায় ছেড়ে চলে যেতে চায়? কি হলো, কি হলো বলে? রানী নীলবক্ষে কি হলো, কি হলো বলে? রানী নীলবক্ষে অবিরল ধারা বহে, শ্রী গোবিন্দের চোখে। অবিরল ধারা বহে, শ্রী গোবিন্দ চোখে। কেন দিয়ে নিধি আবার কেড়ে নিলি? কেন দিয়ে বিধি কেড়ে নিলি? আমার গোপাল ছাড়া আমার আর কেহ নাই। কেন দিয়ে বিধি কেড়ে নিলি? আমার কপাল ছাড়া আমার আর কেহ নাই। ওরে একবার আমায় শুধু মা বলে না, কপাল ছাড়া আর কেহ বলি একবার আমায় মা বলে না। কপাল ছাড়া আর কেহ নয়। একবার তাই আমায় মা বলে না। ছাড়া আর কেহ নয়। একবার আমায় মা বলে না। ছাড়া আর কেহ নয়। কেন দিয়ে নিধি কেড়ে নিলি? গোপাল একবার কথা বল, কোন অপরাধী? অপরাধ করলে না হয় সাজা দিতিস বিধি, কিন্তু আমি কি অপরাধ করেছি যার জন্য আমার গোপাল আমার সন্তান ছেড়ে চলে গেল? তাহলে মা, যদি কেউ অপরাধ করে থাকে আর ভগবানের চরণে জ্ঞান তো অজ্ঞান তো
প্রত্যেকটা জীব কিন্তু আমরা অপরাধ করে চলেছি, তাই না বাবা? হ্যাঁ গো, জ্ঞান তো অজ্ঞান তো প্রত্যেকটা জীব আমরা এই জীবনের পথে চলতে চলতে, সংসারে জীবনের পথে চলতে চলতে প্রত্যেকে ভক্ত, প্রত্যেকে জীব আমরা কিন্তু অপরাধ করে চলেছি। তবে জানবেন মা, অপরাধ যদি তুমি ভগবানের চরণে করে থাকো তাহলে কিন্তু সেই ফল তোমাকে ভোগ করতেই হবে, তাই না? যদি কেউ কাউকে কাঁদায় তাহলে কি হবে? কাঁদালে কাঁদিতে হবে। যদি কেউ কারোর সঙ্গে অন্যায় করে সেটাও কিন্তু অপরাধ। যদি কেউ কারোর সম্পর্কে নিন্দে মন্দ গায়, কটু কথা বলে, সেটাও কিন্তু অপরাধ। আর ইহ জগতে দেখবেন অনেক জীব আছে, আমরা কত কিছু অপরাধের সঙ্গে যুক্ত হয়ে থাকি, কিন্তু একবারও কি ভেবে দেখি এই যে অপরাধ করলাম এর ফলটা কত ভয়ানক হতে পারে? কি গো মা, ভেবে দেখি? ভেবে দেখলে তো আর অপরাধ করতাম না। আমরা আবার অনেকে কি বলি, হ্যাঁ গো না বুঝে ভুল করেছি, অন্যায় হবে না, অপরাধ হবে না বলি তো। দেখবেন অনেক মায়েরা আছে, সন্তানে যদি কিছু করে, যদি সেটা অপরাধ হয়ে যায়, কি বলে, বাবা তুই তো ওটা না বুঝে করেছিস, কোনো অপরাধ হবে না বলি তো। কিন্তু না মা, অপরাধ সেটা জেনে বুঝে করলেও অপরাধ, আর না জেনে বুঝে করলেও কিন্তু সেটা অপরাধ। অপরাধ এমন একটা জিনিস, কর্ম এমন একটা জিনিস, সেই কর্মফল থেকে রেহাই পাননি স্বয়ং ভগবান পর্যন্ত, তাই না? স্বয়ং ভগবানও কিন্তু অপরাধ থেকে রেহাই পাননি। এই যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে যখন লীলার অবসান ঘটল, ভগবানের প্রাণটা চলে গেল কার হাতে? জরা ব্যাধির হাতে। কেন? এটাও ছিল কিন্তু কর্ম। তাই কর্ম করলে সেই কর্মফল কিন্তু কেউ আমরা আটকে রাখতে পারবো না মা। তাই কর্মফল ভোগ করতে হয়েছিল ভগবানকে। তাই ত্রেতা যুগে সেই বালিপুত্র অঙ্গ ভগবান রামচন্দ্রকে বলেছিল, হে প্রভু, তুমি যেমন লুকিয়ে লুকিয়ে আমার পিতাকে হত্যা করলে, একদিন আমিও যেন তোমাকে লুকিয়ে লুকিয়ে হত্যা করতে পারি। ত্রেতা যুগে রামচন্দ্র বালিরাজকে যে লুকিয়ে লুকিয়ে হত্যা করেছিল মা, কিন্তু ভগবান কেন তাকে লুকিয়ে লুকিয়ে হত্যা করলো সেটা তো সে জানতো না। জানতো কি? জানতো না। ছোট ছোট পুত্র সে জানতো না কেন হত্যা করেছে, কিন্তু সে জানে পিতৃ হত্যাকারী তাকেও আমাকে শাস্তি দিতে হবে। আর ভগবান কি করেন? ভক্তের মনোবাসনা ভগবানকে পূর্ণ করতে হয়। তাই ভগবানও কিন্তু ভক্তের মনোবাসনাটা পূর্ণ করেছিলেন, তাই না? দাপর যুগে ভগবান যেহেতু কথা দিয়েছিলেন, তাই জরা ব্যাধির হাতে প্রাণ চলে গিয়েছে। ভীষ্মদেব, গঙ্গার পুত্র ভীষ্মের কথা আপনারা সবাই জানেন, তাই তো? যে ভীষ্মদেব সপ্তম জন্মে, 7 জন্ম কোনো অপরাধ করেছিল না, কিন্তু অষ্টম জন্মে অপরাধ করেছিল কি? একটা সাপকে পিটিয়ে মেরেছিল। পিটিয়ে মেরে ছুড়ে দিয়েছিল বাগানের দিকে কাটার ঝোপে। যেভাবে 58টা দিন ধরে ক্ষতবিক্ষত অঙ্গে নিয়ে তাকে দংশন, কাটার তীরগুলো বেঁধেছিল, তাকে যেমন যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, তেমন ভাবে গঙ্গাপুত্র ভীষ্মকেও কিন্তু ওই কর্মফল ভোগ করতে হয়েছে। তাহলে এই জগতে আমরা যদি কেউ কর্ম করে থাকি, সেই কর্মফল কিন্তু আমাদেরকেও ভোগ করতে হবে। এর জন্যই মাগো জেনে বুঝে কর্ম করবেন। এই যে হরিবাসরে অনেকেই এসেছিলেন, কিন্তু হরিবাসরে এখন সবাই আছে? বলুন, যেমন ছিল তেমন আছে? নেই কেন? কেননা যার যেটা মনোভাবে নিয়ে এসেছিল হয়ে গিয়েছে, বাড়ি চলে গিয়েছে, তাই তো? সবাই কি কীর্তন শুনতে আসে বাবা?
বলুন, সবাই কীর্তন শুনতে আসে? সবাই কিন্তু কীর্তন শুনতে আসে না। কেউ আসে কীর্তনিয়াকে দেখতে, তাই তো? আবার কেউ কেউ আসে কীর্তনিয়া কেমন নৃত্য করছে, কেমন গাইছে শুনতে। আবার কেউ কেউ আসে তত্ত্ব কথা শুনতে। আবার কেউ কেউ প্রকৃত নাম শুনতে আসে, কীর্তন শুনতে আসে, তাই তো? তা যার যেটা মনে হবে হয়ে গেছে তো আমি বাড়ি চলে যাব। স্থিরতা নেই মনে, ধৈর্য নেই, বিশ্বাস নেই, ভক্তি নেই। আর ভক্তি ছাড়া, বিশ্বাস ছাড়া, ধৈর্য ছাড়া কোনো যুগেই তুমি ভগবানের কৃপা পাবে না। আর এই জগতে যে যেমন ভাবে সেটাকে শ্রবণ করবেন, যার যেমন ভাব তার তেমন, বলো, তার তেমন কি লাভ, তাই তো? কেউ এসে হরিনাম করছে আর কেউ পাশের থেকে বলছে, ও দিদি কত রাত হয়ে গেল, বাড়ি চল, বাড়ি চল না, সকালে উঠে আবার রান্না করতে হবে। ও দিদি বাড়ি চল না, আবার কালকে আসো, তাই তো? ওই যে চলে গেল, ওই যে যার যেমন ভাব তার তেমন লাভ। আবার কেউ কেউ এসেছে, হ্যাঁ গো মা বসতে পারি না, পায়ে যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা। এবার যন্ত্রণা নিয়ে কি আর কীর্তন শোনা যায়? মরটা পড়ে আছে, আমার পায়ে ব্যথা করছে, আমাকে বাড়িতে গিয়ে ভালো করে মলম মালিশ করে ঘুমাতে হবে, কি করে কীর্তন শুনবেন? তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। সেই প্রসঙ্গে একটি কথা বলি, দেখুন মা, না একজন কোটিপতি ব্যক্তি গিয়েছে একদিন নিজের গৃহে, অর্থাৎ বাড়িতে, তার যাবতীয় কর্ম করে তার গৃহে ফিরে গিয়েছে, ঘরে ফিরে গিয়েছে। তো বেলা শেষে কাজকর্ম করে সবাই গৃহে যায়, তাই তো? এবার কোটিপতি ব্যক্তিও গিয়েছে, কিন্তু যে ছিল এতটাই কিপ্টে, হরিনামে কোনোদিন 10 টাকাও চাঁদা দেয়নি। কি গো, এমন আছে না অনেকে, দেখবেন এত এত ধন, কিন্তু হরিনামে দেওয়ার সময় ওই 100 টাকা পকেট দিবে রয়ে না। অনেকেই আছে, ধন থাকলেই যে মন থাকবে তা নয়। আবার অনেকের মন আছে, ধন নেই। আবার অনেকের ধন আছে, মনও আছে, তাই তো? তাই কোটিপতি ব্যক্তি যার বাড়ির সামনে প্রত্যেক বৎসর হরিনাম হয়, কিন্তু সে চাঁদাও দেয় না, হরিনাম শুনতেও যায় না। তা প্রত্যেক বৎসরের ন্যায় যখন আবার হরিবাসর শুরু হলো, আয়োজন হলো, হরিনাম হচ্ছে, আজকে হবে পদাবলী কীর্তন। আজকে যেমন শুনতে এসেছেন এই পদাবলী কীর্তন। তা ঘরে ফিরে যেই গিয়েছে, গিন্নি বলে উঠলো, হ্যাঁ গো, বিয়ের আগে তোমাকে দেখে ভেবেছিলাম তুমি কত বড় ভক্ত, হ্যাঁ, বিয়ের পরে দেখি ভক্ত কি, হ্যাঁ, একেবারে শক্ত, মন গলে না, কিছুই না। বাড়ির সামনে হরিনাম হয়, হরি কথা শুনতে পারো না? একটু হরিনাম শুনলে কি হবে, যাও, একদম ঘরে বসে থাকবে না, একেবারে হরিনাম শুনে এসো, যাও একটু কীর্তন শুনে এসো। এবার বলো, গিন্নিকে কেনা ভয় পায়, তাই তো মা? তার মানে গিন্নিকে সবাই ভয় পায়, তাই তো? যারা যারা মাথা নাড়ে তাদেরকেই ভয় পায়, যারা যারা মাথা নাড়েন না তারা ভয় পায় না। ওমা ভয় পায়, হ্যাঁ পায় না রে। তা গিন্নির ভয়ে, গিন্নির দাপটে, গিন্নির চেঁচামেচিতে লোকটা চলে গিয়েছে হরিনাম শুনবে, কীর্তন শুনবে। তাই এবার দেখবেন পাড়ায় যদি কেউ অমন কোটিপতি ব্যক্তি হয়, এবার কমিটির দাদা ভাইরা যারা আছে, হ্যাঁ, তারা কি করবে, একেবারে সম্মান করে নিয়ে আসবে, তাই তো? বাবা সে এসেছে কিনা কীর্তন শুনতে, হরিনাম শুনতে, দাদা আসুন আসুন আসুন, একেবারে আসন আসন করে নিয়ে এসেছে। এবার সকল ভক্তদের মধ্যে একজনের আসন ছিল, আসনটা তুলে তাকে পেতে দিয়ে বলছে, দাদা বসুন বসুন। এবার বসেছে, কোথায় বসেছে? এই যে যেমন দেখছেন, যে আপনি খুঁটিতে হেলান দিয়েছেন, ওই হেলান দিয়ে খুঁটিতে বসেছে, হেলান দিয়ে বসে আছে। এবার বলো, খুঁটিটা কি গো মা? দেখবেন খুঁটির কাছে কেউ যদি একেবারে হেলান দিয়ে বসে, কি হয়? ঘুম পায়, তাই তো? কীর্তনিয়া আসার আগে ওই লোকটি একেবারে একেবারে ঘুমে বেহুশ। তা কীর্তনিয়া এসেছে, নাক ডেকে ঘুমোচ্ছে, 3 ঘন্টা গান করে চলে গিয়েছে, সবাই ভক্তরা চলে গিয়েছে, কিন্তু দুজন আছে, যার আসন আর যিনি বসে আছেন তিনি।
এবার যে ঘুমটা ভেঙেছে চোখটা মেলে দেখে কেউ নেই, শুধু একটি লোক বসে আছে। বলে দাদা হরিনাম হয়ে গিয়েছে, এবার যান যান। তা চলে গিয়েছে লোকটি। লোকটি চলে গেলে কি হয়েছে মা? ঘরে ফিরে এসেছে। গিন্নি বলছে হ্যাঁ গো, আচ্ছা কীর্তনিয়া কি পালা গাইলো গো, একটু বলো না, কেমন দেখতে তাকে, কেমন কেমন ভাবে গাইলো, কি কি গাইলো, কি কি বললো, ভালো গাইলো? লোকটি বলছে দেখো গিন্নি, 3 ঘন্টার মধ্যে আমি 3টি কথা শুনেছি, আসুন বসুন আর যান। এই 3টি কথার বাইরে আমি আর কিছুই শুনতে পাই না। এটাই মনে হয় পালা গিয়েছে, আমার এটাই মনে হচ্ছে। এই পালাটাই ভালো লাগলো। তো বউটি বুঝেই গিয়েছে আমার স্বামী কত পুণ্য করে এসেছে, আমার স্বামী কেমন কীর্তন শুনে এসেছে, কি পালা শুনে এসেছে। গিন্নি বলছে বেশ ভালোই তো পালা শুনেছো, তা যে পালা শুনেছো এসেছো সেই মন্ত্র 3টে জপ করো সারা রাত ধরে, একেবারে ঘুমোবে না বলে দিলাম। এবার গিন্নি যখন বলেছে ঘুমোলে চলে, এই বলে গিন্নি পাশ ফিরে তো ঘুমিয়ে পড়েছে। আর লোকটি সারা রাত ধরে ওই 3টে মন্ত্র জপ করছে। আর সেই রাতে সেই লোকটির বাড়িতে এসেছে 5টি চোর। তা কজন চোর এসেছে, চোর একেবারে দরজা জানলা ভেঙে দিয়ে ঢুকে পড়েছে। এইবার যখন ঢুকে পড়েছে গুটি গুটি পায়ে যাচ্ছে, লোকটি জপ করছে আসুন আসুন আসুন। চোরেদের দল বলছে ভাই সর্বনাশ, এরা বুঝে গেছে আমরা ঢুকেছি, এর জন্যই বলছে অত সম্ভাষণ দিয়ে এমনি এমনি ডাকছে। না জানলে বলে আসুন আসুন, আর একজন বলে হ্যারি যে দরজা ভেঙে আমরা ঢুকেছি সেই দরজা দিয়ে চলে যাই চল। যেই পেছন ফিরেছে লোকটি বলে বসুন বসুন বসুন। যেই বসুন বসুন বলেছে বলছে হ্যাঁ গো সর্দার, এই মনে হয় পুরো বুঝে ফেলেছে আমরা কে। এবার যদি পাড়ার লোক ডেকে একেবারে পাড়ার লোকের মার, বুঝতে পারছেন তো, চামড়া গুটিয়ে কি একেবারে মেরেই ফেলবে। সর্বনাশ, সর্দার এক কাজ করলে হয় না, সারা রাত ধরে যা চুরি করলাম সব ওর কাছে দিয়ে যায়, তাহলে ছেড়ে দেবে। তাই কি করেছে না, সেই চোরগুলো সারা রাত্রে ধরে যা যা চুরি করেছে ওই সব ওই লোকটির পায়ের কাছে গয়নাগাটি টাকা পয়সা দিয়ে যখন চলে যাচ্ছে, তখন লোকটি বলে যান যান যান। এই হলো সারা রাত ধরে। এবার যে ধীরে ধীরে সকাল হলো, চোখটা খুলে রেখে যে একেবারে গাদাখানিক টাকা আর গয়নাগাটি। গিন্নিকে ডেকে বলছে আরে দেখো দেখো, সত্যি তোমার কথা শুনেছিলাম, কীর্তন শুনতে গিয়েছিলাম, একদিন কীর্তন শুনে সিদ্ধি লাভ করে ফেলেছি, একদিন কীর্তনে সিদ্ধি লাভ, হ্যাঁ মন্ত্র জপ করে সিদ্ধি লাভ। এই দেখো পায়ের সামনে গয়নাগাটি টাকা পয়সা। কি গো মা, দেখেন না যদি কেউ লটারি কাটে, লটারিতে যদি 1 কোটি বাঁধে, 1 কোটি বাঁধলে কি মনে হয়, দেখেছিস বাপরে অত হরি হরি করছিল না, 1 কোটি। বুঝতে পেরেছেন? আমরা যেমন ভাবি, তা জীবের দশা তো এমন। তা বলুন তো মা, হরিনাম করলে কি গাড়ি বাড়ি টাকা পয়সা হয়? বলুন হবে? প্রারব্ধ কর্মের ফল আপনার কর্মে যদি না থাকে, আপনার কর্মে যদি পূর্বের প্রারব্ধ কর্মের ফলটা যদি না থাকে, আপনার 5 বছরে কি 50 বছরেও আপনি কোটিপতি হতে পারবেন। যে যতটুকু পাচ্ছে সেটা হচ্ছে প্রারব্ধ কর্মের ফল। ওই হরিনাম শুনে গিয়ে কিন্তু ভক্তি অর্জন হবে, ওই টাকা পয়সা বাড়ি গাড়ি হবে না, তাই তো? তাই কর্মে যদি থেকে থাকে, কপালে যদি থেকে থাকে তাহলেই হবে। তা গিন্নি বুঝলেন এটা ভালো কথা নয়, নিশ্চয়ই কিছু ঘটেছে, বুদ্ধিমতী তো। তা চতুর্দিকে ঘুরে দেখছে যে দরজা ভাঙা, জানলা ভাঙা। তা দরজা জানলা ভাঙা দেখে, দরজা জানলা ভাঙা দেখে বলে স্বামী গো, তুমি ভেবে দেখো
তিনটে মিথ্যে মন্ত্র জপ করে যদি চোরেদের দল তোমার কাছে আত্মনিসমর্পণ করে থাকে, নিবেদন করে থাকে, যেদিন তোমার দেহের 6টি চোর, কি গো মা, আমাদের দেহে 6টি চোর আছে না? কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তাহলে তোমার দেহের 6টি চোর যেদিন আসল মন্ত্রটি জেনে নিয়ে তুমি জপ করতে পারবে, সেদিন দেখবে তোমার দেহের ওই 6টি চোর তোমার কাছে আত্মসমর্পণ করেছেন। তাই গৌর হরি হরি।